প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি নিঃশব্দে একা মন ভরা কষ্ট নিয়ে আল্লাহকে ডাকলেন, ইয়া আল্লাহ। আর আপনার রব, যিনি আসমান জমিনের মালিক, তিনি আপনার দিকে ভালোবাসা ভরা দৃষ্টিতে 10 বার ফিরে তাকাচ্ছেন। কল্পনা করুন আপনার একটি আহ্বানে তিনি বলেন, আয় আয় আয়। আপনি যদি ধীরে ধীরে তার দিকে হাঁটেন, তিনি দৌড়ে আপনার দিকে আসেন। এটাই আমাদের রবের করুণা। অথচ আফসোস, আজ আমরা সেই রবকে ভুলে গেছি, দূরে সরে গেছি, নিজের হাতে নিজের সাথে দেয়াল তুলে ফেলেছি। ঘরের ভেতর টিভি, সিনেমা, নাটক, মোবাইলের স্ক্রিন, সব জায়গায় বাজার বসে গেছে। দয়া, মহব্বত, করুণা, রহমত সব আমরা ঘর থেকে বের করে দিয়েছি। একসময় যে ঘরগুলোতে কোরআনের তিলাওয়াত শোনা যেত, আজ সেখানে শোনা যায় ফাঁকা হাসি, তুচ্ছ ডায়লগ আর পাপাচারের শব্দ। আজকের দুনিয়ায়, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সেখানে বাজারে সব আছে, খাবার, পোশাক, প্রযুক্তি, সব। কিন্তু একটা জিনিস নেই, তা হলো শান্তি। তারা শান্তির জন্য পাগল। ব্যস্ত জীবনের ক্লান্তি মেটাতে তারা আমাদের দেশে আসে, কারণ এখনও আমাদের দেশে মসজিদ আছে, আউলিয়া কেরামের মাজার আছে, আল্লাহর নাম জিকির করার মানুষ আছে। এই কারণেই আমাদের সমাজে এখনও শান্তির বাতাস বইছে। কিন্তু আমরা যদি এটাকে ধরে না রাখি, একদিন এই বাতাসও থেমে যাবে। আপনি জানেন কি, বছরের 12 মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসে পৃথিবীর ক্রাইম রেট সবচেয়ে কমে যায়। হত্যা, আত্মহত্যা, ডিভোর্স, চুরি, ঘুষ, সুদ সব প্রায় শূন্যের কাছাকাছি নেমে যায়। কোন মাস সেটা? রমজান মাস। কারণ তখন মানুষ কোরআন হাতে নেয়, টুপি পরে, নামাজ পড়ে, রোজা রাখে, আত্মা পরিশুদ্ধ হয়। অথচ প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা সেই এক মাসের আমল বাকি 11 মাস চালিয়ে যেতাম, তাহলে সমাজের চেহারা পুরো বদলে যেত। আজ আফ্রিকার মানুষ পেটে ভাত না পেয়েও আত্মহত্যা করে না, কারণ তাদের অন্তরের ক্ষুধা আছে, কিন্তু ঈমানের আলো আছে। আর আমরা, ভাত আছে, টাকা আছে, তবুও অন্তরের ক্ষুধায় মরছি, ডিপ্রেশনে ভুগছি। এই অন্তরের ক্ষুধা মেটানোর জন্যই আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যিনি আমাদের জন্য রহমতের উৎস। আল্লাহর 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ তিনি এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর 99 ভাগ কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন। সেই দিন যখন সব নবী বলবেন না না, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আছি। তিনি শাফায়াতের দরজা খুলবেন, শুধু তার উম্মতের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য। কল্পনা করুন, সেই ময়দানে আমাদের নবীর হাতে হামদের পতাকা থাকবে, আর উম্মতরা তার ছায়ায় আশ্রয় নেবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সাজসজ্জা, মিথ্যা প্রতিশ্রুতি এবং গ্ল্যামারাস জীবনের আড়ালে যে শূন্যতা আছে, তা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন নিজেদের ঘর থেকে আল্লাহ ও তার রাসূলকে বের করে না দেই। বরং আসুন আমরা আমাদের ঘরে পবিত্র কোরআনের আলো ফিরিয়ে আনি, জিকিরের মধুর ধ্বনি ফিরিয়ে আনি, দয়া ও মহব্বতের পরিবেশ তৈরি করি। এই জীবনের প্রতিটি মুহূর্তকে সিরাতুল মুস্তাকিমের পথে চালিত করি, যেন রমজানের শান্তি সারা বছর থাকে। সেই সবুজ গম্বুজের পথে ফিরে যাই, যেখানে দয়া, করুণা আর শান্তি আমাদের জন্য অপেক্ষা করছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।